হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ভারতের কৃষিকাজ। দশম অধ্যায়ের ভারতের কৃষিকাজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিলাম, খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন তোমাদের ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করব। সবার প্রথমে প্রশ্ন, ভারতের কৃষিতে মৌসুমি জলবায়ুর প্রভাব লেখো, অথবা ভারতের কৃষিকাজের ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো। উত্তর আমরা লিখব, ভারত কৃষি প্রধান দেশ, ভারতের কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব অপরিসীম। যথা, সবার প্রথমে লিখব খারিফ শস্য চাষ। এই পয়েন্টে আমরা লিখব, আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে বর্ষাকালে ধান, পাট, তুলো, ভুট্টা প্রভৃতি খারিফ শস্য প্রচুর পরিমাণে চাষ হয়। নেক্সট পয়েন্টে আমরা লিখব রবি শস্য চাষ। এই পয়েন্টে লিখব, শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় না, ফলে শুষ্ক শীতকালে জলসেচের সাহায্যে গম, যব, সর্ষে, ডাল, তিসি প্রভৃতি রবি শস্যের চাষ হয়। নেক্সট পয়েন্টে লিখব বাগিচা ফসল চাষ। এই পয়েন্টে লিখব, মৌসুমি বায়ু হিমালয় ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই কারণে পার্বত্য ঢালে বাগিচা ফসল যেমন চা, কফি ভালো চাষ হয়। নেক্সট হচ্ছে শুষ্ক কৃষি। এখানে লিখব, যেসব অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে শুষ্ক কৃষি ব্যবস্থার প্রচলন দেখা যায়। এই কৃষিতে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি মিলেট জাতীয় শস্যের চাষ হয়। নেক্সট লিখব আর্দ্র কৃষি। এখানে লিখব, ভারতের যে সকল অঞ্চলে প্রচুর মৌসুমি বৃষ্টিপাত ঘটে সেখানে আর্দ্র কৃষি ব্যবস্থার বিকাশ ঘটেছে। এই কৃষিতে ধান, পাট, ভুট্টা, আখ, তামাক প্রভৃতি ফসল চাষ হয়। নেক্সট লিখব ফসলের ক্ষতি। এখানে লিখব, কোনো কোনো বছর ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এই বছরগুলিতে বন্যার প্রাদুর্ভাব দেখা যায়, যা ব্যাপক পরিমাণে কৃষিজ ফসলের ক্ষতি করে। নেক্সট, উৎপাদন হ্রাস। এখানে লিখব, আবার যে বছরগুলিতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম হয় সেই বছরগুলিতে ভারতের বিভিন্ন স্থানে খরার পরিস্থিতির সৃষ্টি হয়, ফলে কৃষিজ ফসলের উৎপাদন ব্যাহত হয়। আর অত্যন্ত কম মানে 75%-এর কম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, মিলেট জাতীয় ফসল উৎপাদনের জন্য উপযুক্ত উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি ও উৎপাদক রাজ্যগুলির নাম উল্লেখ করো। উত্তর লিখব, সাধারণত জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে মিলেট জাতীয় ফসল বলা হয়। এই তিনটি ফসল উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হলো, 1 নম্বর দেব পয়েন্টে উষ্ণতা পয়েন্ট করে লিখব, জোয়ার চাষের জন্য 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সি উষ্ণতা, বাজরা এটা উষ্ণতা হবে, বাজরা চাষের জন্য 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সি উষ্ণতা এবং রাগি চাষের জন্য 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সি উষ্ণতা আদর্শ। নেক্সট লিখব বৃষ্টিপাত। মিলেট চাষে জলের প্রয়োজন খুব কম, যেমন জোয়ার চাষের জন্য 30 থেকে 100 সেমি বৃষ্টিপাত, বাজরা চাষের জন্য 40 থেকে 50 সেমি বৃষ্টিপাত, রাগি চাষের জন্য 35 থেকে 60 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। নেক্সট লিখব মাটি। মাটিতে লিখব, সাধারণত বেলে মাটি ও বেলে দোআঁশ মাটিতে জোয়ার, বাজরা, রাগি চাষ ভালো হয়, মানে মিলেট জাতীয় ফসলের। তবে লাল মাটি ও কালো মাটিতেও মিলেট চাষ হয়। নেক্সট, উৎপাদক রাজ্যগুলো কোনগুলো সেগুলো লিখব। ভারতের জোয়ার উৎপাদন মহারাষ্ট্র প্রথম, বাজরা ও রাগি উৎপাদনে রাজস্থান প্রথম। এছাড়া কর্ণাটক, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যে মিলেট চাষ হয়। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে, ভারতের কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর,
কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলি মূলত দুভাগে ভাগ করা যায়, যথা বা যেমন প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান। প্রাকৃতিক উপাদানে কি পড়ছে লিখব, জলবায়ু কৃষিকাজের প্রয়োজনীয় জলবায়ুগত উপাদানগুলো হলো, অর্থাৎ জলবায়ু হচ্ছে একটা পয়েন্ট কিন্তু এখানে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। ওকে, তাহলে জলবায়ু পয়েন্ট করে আমরা লিখব কৃষিকাজের প্রয়োজনীয় জলবায়ুগত উপাদানগুলি হলো। এবার জলবায়ুর মধ্যে এই পয়েন্টগুলো আসছে। 1 নম্বর দিয়ে উষ্ণতা। উষ্ণতায় লিখব, কম বা বেশি উষ্ণতায় উদ্ভিদের ক্ষতি হয়, তাই প্রতিটি ফসল চাষের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয়। যেমন ধান চাষের আদর্শ উষ্ণতা হলো 22 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সি। নেক্সট হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতে লিখব, জল ছাড়া চাষবাস অসম্ভব। যে কোনো ফসল চাষের জন্য নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন। যেমন গম চাষের জন্য 50 থেকে 100 সি মানে সেমি বৃষ্টিপাত আদর্শ, কিন্তু ধান চাষের জন্য 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। ঠিক আছে, নেক্সট লিখব ভূমির ঢাল। এই পয়েন্টে লিখব, সমতল ভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ হলেও চা কফি চাষের জন্য পর্বতের ঢালু জমি আদর্শ। এছাড়া জল নিকাশি ব্যবস্থাযুক্ত ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। নেক্সট মাটি। মাটি পয়েন্ট করে লিখব, বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন ধরনের মাটিতে ভালো হয়। যেমন উর্বর পলি মাটিতে ধান চাষ ভালো হয়, আবার কালো মাটিতে কার্পাস চাষ ভালো হয়। নেক্সট আমরা যাব হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলি গেল। ঠিক আছে, প্রাকৃতিক উপাদান পয়েন্ট করলাম, তার নিচে পয়েন্ট লিখলাম জলবায়ু। জলবায়ু লেখার পরে এরপরে আমরা এই উষ্ণতা, বৃষ্টিপাত, এই পয়েন্টগুলো লিখলাম। ঠিক আছে, তারপরে লিখলাম ভূমির ঢাল, তারপরে লিখলাম মাটি, হয়ে গেল। এবার অর্থনৈতিক উপাদান লিখব। অর্থনৈতিক উপাদান লিখব জমির আয়তন। এটা পয়েন্ট করব, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখব, কৃষি জমির আয়তন বড় হলে চাষের কাজে সুবিধা হয়। শ্রমিক, এখানে শ্রমিক পয়েন্ট করে লিখব, প্রতিটা ফসল রোপণ, পরিচর্যা, কাটাঝাড়া করতে শ্রমিক প্রয়োজন। শ্রমিকের দক্ষতা কৃষি উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে। সার ও কীটনাশক দেব, কৃষি উৎপাদন বৃদ্ধির একটি প্রয়োজনীয় উপাদান হলো সার ও কীটনাশক। এগুলো কৃষিকাজের প্রয়োজন মতো নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা আবশ্যক। নেক্সট লিখব উচ্চ ফলনশীল বীজ। এখানে লিখব, আধুনিক কৃষিতে প্রতিটা ফসলের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, ফলে উৎপাদন বাড়ছে। নেক্সট লিখব জলসেচ। বৃষ্টিপাতের অভাব বা অনিশ্চয়তার জন্য ভারতের কৃষিকাজে জলসেচ অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট প্রযুক্তি দেব। এখানে লিখব, ভারতের কৃষিকাজে উন্নত ধরনের যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, হারভেস্টার প্রভৃতি ব্যবহার করা হয়। নেক্সট লিখব পরিবহন ও ব্যবসা বাণিজ্য। এখানে লিখব, কৃষিজ ফসলের লাভজনক ব্যবসা বাণিজ্য অনেকাংশে উন্নত পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। আই রিপিট, কৃষিজ ফসলের লাভজনক ব্যবসা বাণিজ্য অনেকাংশ উন্নত পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। নেক্সট লিখব মূলধন। মূলধনে লিখব, আধুনিক কৃষি ব্যবস্থার বীজ, সার, জল কিনতে, শ্রমিকের মজুরি দিতে, ফসল বাজারজাত করতে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্টে লিখব বাজার। বাজারের পয়েন্টে লিখব, কৃষিতে অধিক লাভজনক করে গড়ে তোলার জন্য চাহিদা সম্পন্ন বিশাল বাজারের প্রয়োজন। নেক্সট লিখব রক্ষণাগার। এখানে লিখব, উৎপাদিত ফসল বাজারে বিক্রির সঙ্গে সঙ্গে ভবিষ্যতের চাহিদা মতো সংরক্ষণের জন্য রক্ষণাগারের প্রয়োজন। নেক্সট প্রশ্নে এবার চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা বা উত্তর লিখব, ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। গম চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ হলো, 1 নম্বর দেবো অনুকূল প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট করে লিখব, গম চাষের জন্য 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সি উষ্ণতা, এটা উষ্ণতা এসছে, এটা উষ্ণতা হবে, উষ্ণতার প্রয়োজন হয়। তবে গম পাকার সময় প্রচুর সূর্যালোক প্রয়োজন হয়। নেক্সট লিখব বৃষ্টিপাত। পয়েন্ট লিখব, গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টি আদর্শ।
তুষারপাত লিখব, তুষার গমের ক্ষতি করে, তাই গম চাষের জন্য তুষারমুক্ত দিন 110 দিন প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে জমিতে লিখব গম গাছের গোড়ায় জল জমলে গমের ক্ষতি হয়, তাই জল নিকাশি ব্যবস্থাযুক্ত সামান্য ঢালু জমি গম চাষের পক্ষে আদর্শ। নেক্সট লিখব মাটি, চুনযুক্ত উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। নেক্সট লিখব অনুকূল অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, এই পয়েন্ট করে লিখব। গম চাষের জন্য প্রচুর শ্রমিক দরকার হয়। নেক্সট লিখব মূলধন, নতুন যন্ত্রপাতি ক্রয়, বীজ কেনা প্রভৃতির জন্য মূলধনের প্রয়োজন। নেক্সট লিখব চাহিদা ও বাজার, এখানে লিখব উত্তর পূর্ব ভারতে রুটি জাতীয় খাবার খাওয়ার প্রচলন খুব বেশি, তার জন্য গম চাষ প্রাধান্য পেয়েছে। নেক্সট ধান চাষে অনুকূল পরিবেশের বর্ণনা, এখানে লিখব অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 1 নম্বর করে লিখব জলবায়ু। ভারতে ক্রান্তীয় মৌসুমীয় প্রকৃতির জলবায়ু ধান চাষের পক্ষে আদর্শ। নেক্সট লিখব বৃষ্টিপাত, মূলত মৌসুমীয় বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ভারতে ধান চাষ করা হয়। এই দেশের গড় বার্ষিক বৃষ্টিপাত লিখব 150 থেকে 200 সেমি, যা ধান চাষের জন্য অত্যন্ত সহায়ক। নেক্সট লিখব জলবায়ু, লিখব ভারতে ক্রান্তীয় মৌসুমীয় প্রকৃতির জলবায়ু ধান চাষের পক্ষে আদর্শ। নেক্সট উষ্ণতা লিখব ভারতের বার্ষিক গড় উষ্ণতা 22 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সি, যা ধান চাষের পক্ষে অনুকূল। নেক্সট আর্দ্রতা দেব, ভারতে বর্ষাকালে অধিক আর্দ্রতার ধান রোপণের পক্ষে উপযোগী এবং শরৎকালে শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া ধান চাষের পক্ষে আদর্শ। নেক্সট লিখব অনুকূল অর্থনৈতিক পরিবেশ, এখানে লিখব শ্রমিক, পয়েন্ট করে ধান চাষের জমি তৈরি, বীজ তোলা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, ধান কাটা, বাঁধা, ঝাড়া প্রভৃতি কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন। জনবহুল ভারতে শ্রমিকের অভাব হয় না। এই দেশের ভারতের প্রধান জীবিকাই কৃষিকাজ। নেক্সট মূলধন লিখব কৃষিতে যাতে উন্নত ধান বীজ সার, কীটনাশক, যন্ত্রপাতি কিনতে পারেন, তার জন্য রাজ্যে কৃষক ক্রেডিট কার্ড, কৃষি ঋণ ব্যবস্থা রয়েছে। মানে চাষিরা যাতে উন্নত ধান কিনতে পারে, উন্নত ধানের বীজটা কিনতে পারে আর কি, সেটাই বলা হচ্ছে। নেক্সট আধুনিকীকরণ, ভারতের বর্তমানে হারভেস্টার, পাওয়ার টিলার, ট্রাক্টর, রিপার প্রভৃতি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। উচ্চ ফলনশীল ধান বীজের ব্যাকেটে IRH, জয়া, রত্না, পাম, পঙ্কজ প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে ব্যবহারটা। নেক্সট লিখব পরিবহন, এখানে লিখব ধান চাষকে লাভজনক করে তোলার জন্য কৃষিক্ষেত্র ও বাজারের মধ্যে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এই উদ্দেশ্যে আমাদের দেশে পাকা সড়কগুলি সেতু নির্মাণের কাজ ব্যাপক হারে হচ্ছে। নেক্সট আমরা লিখব খারিফ শস্য ও রবি শস্য, এখানে লিখব ফসল চাষের ঋতু অনুসারে কৃষিজ ফসল 2 প্রকার, যথা খারিফ শস্য, এখানে লিখব গ্রীষ্মের শেষে বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসল চাষ হয় এবং শীতের শুরুতে কাটা হয় তাদের খারিফ শস্য বলে, যেমন ধান, তুলো, আখ, ভুট্টা ইত্যাদি। রবি শস্য শীতকালের শুষ্ক শীতল আবহাওয়া জলসেচের সাহায্যে যেসব শস্যের চাষ করা হয় তাদের রবি শস্য বলে, ঠিক আছে, যেমন গম, যব, ছোলা, বোরো ধান প্রভৃতি। নেক্সট আমরা লিখব ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি, এখানে লিখব ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি হলো দিয়ে লিখব ভারতের কৃষি জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চাষ করা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় না। নেক্সট লিখব ভারতের কৃষিতে খাদ্যশস্যের উৎপাদনের বেশি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট লিখব ভারতীয় কৃষি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। নেক্সট আমরা লিখব শীতকালে জলসেচের দ্বারা চাষ করা হয়। নেক্সট লিখব ভারতের কৃষি জমির আয়তন ছোট। নেক্সট আমরা লিখব ভারতীয় কৃষি সম্পূর্ণ যন্ত্র নির্ভর নয়, শ্রম নির্ভর হয়ে থাকে। নেক্সট ভারতের ঋতুভিত্তিক
খারিফ ও রবি শস্যের চাষ হয়? নেক্সট প্রশ্ন, ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? সবার প্রথমে লিখব ভারতকে কৃষিভিত্তিক দেশ বলার কারণ হলো, দেন আমরা লিখব ভারতের মোট জনসংখ্যার 55% লোক কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের জাতীয় আয়ের 17% কৃষি ও কৃষি সংক্রান্ত সংযোগ কার্যকলাপ থেকে আসে। নেক্সট, ভারতের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। নেক্সট, ভারতের কৃষি উৎপাদনের উপর নির্ভর করে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। নেক্সট, আমরা সবুজ বিপ্লব টিকা হিসাবে পড়ব, এটা করব সংজ্ঞায় লিখব 60-এর দশকের শেষে 1965 সালের পর ভারতের কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি ও কৃষি পদ্ধতির আমূল পরিবর্তন সবুজ বিপ্লব বলা হয়, কারণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার, উপযুক্ত জলসেচ ব্যবস্থা, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রভাব, গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, গম, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। কৃষকদের আয় ও দেশের আয় বৃদ্ধি পায়, কিন্তু অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।